মার্চ মাসের ৩ তারিখ শিলিগুড়ির প্রধাননগরের নিবেদিতা রোডের লাবণী দেব চ্যাটার্জি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ সোনু বাল্মীকির বিরুদ্ধে। সোনু বাল্মীকির বাড়ি গেট বাজার এলাকায়। সোনু বাল্মীকি লাবণী দেবীর জংশনে যে হোটেলে আছে, যেখানে কাজ করতেন লাবণী দেব চ্যাটার্জির অভিযোগ, গত বছর অগস্ট মাসের 5 তারিখ তিনি ঘুরতে গিয়েছিলেন এবং ঘর দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছিলেন সোনু বাল্মীকির উপর। অগস্ট মাসের 14 তারিখ তিনি ফিরে আসেন। তিনি ফিরে আসার পর জানতে পারেন তার হোটেলের কর্মী সোনু বাল্মীকি কাজ ছেড়ে চলে গিয়েছে। এরপর 28শে ফেব্রুয়ারি লাবণী দেবী দেখেন ঘরের বেশ কিছু স্বর্ণালঙ্কার উধাও। তখন তার সন্দেহ হয় এই অপারেশন ঘটিয়েছে সোনু বাল্মীকি। তার অবর্তমানে যখন তার ঘরের দায়িত্ব সোনুকে তিনি দিয়ে গিয়েছিলেন, তখনই এই অপারেশন করেছে সোনু বলেই অভিযোগ করেন প্রধাননগরের নিবেদিতা রোডের লাবণী দেব চ্যাটার্জি। লাবণী দেবীর বক্তব্য, এতদিন তিনি আলমারির লকার খোলেননি। একটি প্রয়োজনীয় নথি আলমারি থেকে বের করতে গিয়ে দেখেন তার স্বর্ণালঙ্কার উধাও। এরপরেই বিষয়টি নিয়ে প্রধাননগর থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। বিষয়টি নিয়ে 1 মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নামে প্রধাননগর থানার পুলিশ। একটি টিম তৈরি করে খোঁজা হয় অভিযুক্তকে। 12 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্ত সোনুকে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে সে এই চুরির ঘটনা ঘটিয়েছে এবং স্বর্ণালঙ্কার একজনকে বিক্রি করেছে। সে স্বীকার করে মনোজ দত্ত নামে একজনকে তিনি স্বর্ণালঙ্কার বিক্রি করে অর্থ নিয়েছেন। পুলিশ এরপর তাকেও গ্রেফতার করে। দুজনের কাছ থেকে সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ। ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠায় প্রধাননগর থানা। প্রধাননগর থানার পুলিশের দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি স্বর্ণালঙ্কার উদ্ধার হওয়ায় খুশি লাবণী দেব চ্যাটার্জি। 1/3/25 में लाबोनी देव चैटर्जी बोल के निवेदिता रोड प्रधाननगर एफआईआर किए हैं सोनू बाल्मीकि के अगेंस्ट में। गेट बाजार का लड़का है ये सोनू। उनका एक होटल है दिव्यज्योति होटल जंक्शन एरिया में, वो काम करता था सोनू। तो कंप्लेनेंट लाबोनी देव चैटर्जी 5/4/24 में वो थोड़ा बाहर में छुट्टी चले गई थी। वो सोनू को बोल के थोड़ा देखने के लिए, घर देखने के लिए, घर देखभाल करने। हाँ। तो 14 में जब लौट के आए हैं वो 14/4/24 में, उनको पता चला सोनू वो 2-3 दिन बाद ही वो छोड़ के चला गया। होटल छोड़ के भी चला गया, घर भी छोड़ के चला गया, बिना बोले चला गया। मोटा मोटी देख लिया बाहर से, उनका नजर में कुछ नहीं आया। बहुत दिन बाद 28 तारीख में 28/2/25 में जब वो कुछ पेपर ढूंढने के लिए गया है वो लोग एक अलमीरा में दराज में, तो अब देखा वो उनका डाउट लगा जो ये चाबी लॉक ठीक नहीं है, ठीक ठाक नहीं है। तो खुल के देखा उसमें जितना उन लोगों का गोल्ड ऑर्नामेंट थे, उनका स्पेशली उनका पिताजी और माँ का उनका भी थे, वो सारे गोल्ड ऑर्नामेंट चोरी हो गया है। नेक्स्ट दिन 1 तारीख में करीब 12 बजे वो थाना में आकर के एफआईआर किए हैं अगेंस्ट सोनू। हाँ, उनका पूरा डाउट लग गया सोनू इसका चलते ही वो लेके भाग गया और काम भी छोड़कर निकाल गया। तो हम लोग 1 तारीख में एफआईआर करने के बाद मेरा जो ऑफिसर है पीसीबीडी का ऑफिसर, अदर ऑफिसर मिलके एक टीम बना के सोनू को ढूंढने लगा। रात में करीब 12:30 के अंदर ही उसी दिन पकड़ लिया। सेम डे तो 12 घंटे के अंदर पकड़ लिया हमको। अरेस्ट करने के बाद इंट्रोगेशन करके सोनू कन्फेस किया है जो चोरी किया है, एंड उनको जो कन्फेशनल स्टेटमेंट फॉलो करके जो जिसके पास वो सारे सामान बिक्री किया था, बेच दिया था, उनका नाम है आपका मनोज दत्त बोल के। उनका घर है रविंद्र नगर शिलीगुड़ी। उनको भी पकड़ लिया, वो भी कन्फेस किए हैं, एंड उनका पास से सारे ऑर्नामेंट्स मिला, लेकिन वो बेल्ट कर दिया। वो क्या दुकानदार था कैसे? हाँ, छोटा दुकानदार। अच्छा, सोने का। वो उनको भी हम लोग अरेस्ट किए हैं। सोनू को अरेस्ट करने के बाद उनको रिमांड लिया था हम लोग 3 दिन के। रिमांड पीरियड में मनोज को हम लोग अरेस्ट किए हैं। मनोज के पास से सारे ये सब चीजें मिल गया। आज रिमांड पीरियड खत्म हो गया, आज हम लोग कोर्ट में। প্রসেনজিৎ রাহার রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী।
বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।